বন্ধুরা দেখেন, এটা রিসোর্ট, ভ্রাম্যমাণ রিসোর্ট। এটা মালদ্বীপের সাগর। মালদ্বীপে বিভিন্ন দেশ থেকে এই সময়ে পর্যটকেরা আসে। তো এখানে একটু কম আসে, এটা যেহেতু অনেক দূরে মালে থেকে। এখানে আসতে মালে থেকে সময় লাগে ফ্লাইটে 1.5 ঘন্টার ওপর। আর যদি পানি দিয়ে মানে বোর্ডে, এরা বলে ধনী, এটা দিয়ে আসতে লাগে 1 রাত 2 দিন। এর জন্য অনেক দূরত্ব, এখানে পর্যটক তেমন আসে না, তবু আসে। আমি কালকে কথা বলছিলাম এদের সাথে, এরা জাপান থেকে আসছে। কয়েকটা পরিবার আছে, ছেলে মেয়ে উভয়ে। এরা জাপান থেকে ঘুরতে আসছে। যেহেতু পৃথিবীর অন্যান্য জায়গায় এই সময় অনেক শীত, কিন্তু মালদ্বীপে কোনো শীত নেই। মালদ্বীপ এক ঋতুর দেশ। এই যে আজকে আবহাওয়াটা একটু সুন্দর আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, হালকা বৃষ্টি পড়তেছে। এর জন্য আবহাওয়াটা সুন্দর আছে। তো মালদ্বীপে এরকমের শীত নেই, কিন্তু একটু হালকা ভাব থাকে, তাছাড়া গরমই থাকে। এইদিকে সব সাগর দেখেন, মালদ্বীপ সাগর অনেক সুন্দর। পৃথিবীর মধ্যে মালদ্বীপ একটা সুন্দর দেশ দেখতে, কারণ যেখানে দেখবেন বিশাল বিশাল সাগর, এবং সাগরের মাঝখানে একটা করে আইল্যান্ড, এবং এই আইল্যান্ডগুলো পানির মধ্যে ভাসে। যেমন আমাদের দেশে, যেহেতু আমি বাংলাদেশি, তো দেখছি আমাদের দেশে যেমন খাল বিল ইত্যাদির মধ্যে পদ্ম গাছ, পদ্ম ফুল এবং শাপলা গাছ, শাপলা ফুলগুলো যেমন ভাসে, এরকম সাগরের মধ্যে মালদ্বীপে বিভিন্ন আইল্যান্ডগুলো ভাসে। দেখতে অনেক সুন্দর। আর উপর দিয়ে দেখেন নারকেলের গাছ, এখানে নারকেল গাছ অনেক। এই হাড্ডু সিটিতে অনেক নারকেলের গাছ, নারকেলের কোনো বিকল্প নাই। নারকেলের গাছ থেকে নারকেল পড়ে আবার ওখান থেকে আবার গাছ হইতেছে, এরকম প্রত্যেক জায়গায় নারকেল গাছ। এবং জনসংখ্যা টোটাল দেশি বিদেশি দিয়ে মালদ্বীপের জনসংখ্যা প্রায় 6 লক্ষর মতো। তো তার মধ্যে বাংলাদেশে আমরা মনে হয় বেশি, কারণ যে আইল্যান্ডে যাই ওই আইল্যান্ডে বাঙালি একটু বেশি দেখি, তারপরে ইন্ডিয়ান, নেপালি। তো যাই হোক, অনেক লোকই আছে এই 6 লক্ষের মধ্যে। সব দেশের লোকই বসবাস। তো মালদ্বীপের লোকসংখ্যা তো বেশি থাকবেই। এরা প্রায় 4.5 কোটির, 4.5 লক্ষর, সরি কোটি তো দূরের কথা, 4.5 লক্ষর ওপরে আছে। তো দেখেন সব জায়গায় এরকম আইল্যান্ডটা, এটা দৈর্ঘ্য হইতেছে 12 কিলোমিটার, প্রস্থ প্রায় 2.5 কিলোমিটার মধ্যে। এর মধ্যেও অনেক এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, যেখানে অন্যান্য গাছ এবং লতা পাতা দিয়ে জঙ্গল হয়ে আছে, এবং নারকেলের গাছ। এরকম অনেক আইল্যান্ডেও শুনি। তো এরকম অনেক ফাঁকা জায়গা আছে। তো দেখেন, আমরা দেশে অনেক লোকসংখ্যা, আমরা যে বসবাস করি অনেক লোকসংখ্যার মধ্যেও, কিন্তু এখানে এদের দেশে এরকম সাগরের মধ্যেও তবুও অনেক জায়গা নেয়। একটু একটু দ্বীপ দ্বীপ, কিন্তু তবুও মানুষ সংখ্যা অনেক কম। এই সাইডে কোনো মানুষ সংখ্যা বসবাস করে না। এই সাইডে 2টা রিসোর্ট আছে, বিশাল বড় বড়, এটা সলিড রিসোর্ট। রিসোর্টে অনেক কিছু আছে, দেখতেছেন এরকম। কিন্তু এই উত্তর সাইড থেকেই আপনার ইয়েগুলো আছে, বোট চলাচল সব, এটা হইতেছে উত্তর সাইড। এই উত্তর সাইডে সব কিছু যান চলাচল করে। আর বিশেষ যান হইতেছে এই যে হইতেছে স্পিড বোট এবং বোট, ধনী যাই বলুক, এগুলোই আর কি, যেহেতু সাগর এলাকা। আর দক্ষিণ সাইডে এরকম সাগরে যেমন ঢেউ দেখতেছেন, উত্তর সাইডে একটু কম। এদিকে যেহেতু অনেক দূরে দূরে আইল্যান্ড আছে, কিন্তু দক্ষিণ সাইডে কোনো আইল্যান্ড নাই। সাগরের ঢেউ বিশাল আর অনেক ফাঁকা, এখানে কোনো যোগাযোগ নাই এদিক থেকে, মানে দক্ষিণ সাইড থেকে কিছুই আসা যাতায়াত করে না। আমি কথা বলেছি আমার পিছন সাইড আর কি, এই সাইডে, এদিকে হইতেছে দক্ষিণ সাইড। এই সাইডে কোনো আইল্যান্ড নাই, এই সাইডে কোনো বসবাসও নাই, কিন্তু এই সাইডে উত্তর সাইডে আইল্যান্ড আছে। এবং এটা হইতেছে পশ্চিম সাইড, পশ্চিম দিকেও কোনো আইল্যান্ড নাই। যেহেতু আমরা এয়ারপোর্টের ধারে থাকি, পূর্ব সাইডে আইল্যান্ডের 12 কিলোমিটারের মধ্যে এটা প্রথম কিলোমিটারে আমরা থাকি। তারপরে একটু লম্বা হয়ে গেছে, তো প্রস্থ করলাম, প্রস্থ বেশি না, 2.5 কিলোমিটার মতো প্রস্থ, কিন্তু দৈর্ঘ্যটা একটু বেশি। তো মালদ্বীপের মধ্যে এটাই অনেক বড় আইল্যান্ডের কথা শুনি। তো এই হলো মালদ্বীপের পরিস্থিতি। তো দেখার
মতো সুন্দর দেশ, এর জন্যই মালদ্বীপে পর্যটকরা আসে। আর সাগরের পানির মধ্যে বিশাল বিশাল পাথরের গাছ আছে, যেগুলো জীবিত এবং গাছগুলো বাড়ে, এর জন্য দেখতে আসে। এবং সাগরের চারিধার দিয়ে এভাবে সুন্দর করে বাঁধা আছে। এই যে দেখেন কাঁকড়া পড়ে পড়ে রয়েছে পানির, এই যে এরকম পানির সাইডে সুন্দর মানুষ যেখানে বসবাস করে, যে দ্বীপগুলোতে এরকম পাথর দিয়ে বাঁধা আছে, আবার অনেক জায়গায় নাই, বাঁধাও নাই, এরকম সিস্টেমে কিন্তু বাধাই বেশি। তো মালদ্বীপ সাগর দেখতে সুন্দর, মালদ্বীপ দেশটাই দেখতে সুন্দর, তো বললাম এর জন্য